যার মরণ ভালো তার সব ভালো, শেষ ভালো যার সব ভালো তার। যার মরণ ভালো হয়ে যাবে সে আল্লাহর জান্নাতে চলে যাবে। এক সাহাবী মরার আগে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। দোনো হাত উপরে তোলেন, দোনো হাত উপরে তোলেন, সোজা করেন, সোজা করেন। বোবার মতো বয়ে থাকবেন না, আমার সাথে জবান খুলেন, জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। স্বাধীন বাংলাদেশ কেউ বলবে না জোরে বলো না, আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার। আজকে কেউ বলবে না যে মাইক তাড়াতাড়ি খুলেন, বলেন আল্লাহু আকবার। হাত নামান, আবার তোলেন, আবার তোলেন, আবার নামান, আবার নামান। আমি যে কথা বলতেছি তো আপনারা আমার মুখে থাকলে আমার কথা বলার একটা তৃপ্তি হবে। অনেক রাত, গভীর রাত, মাঝ রাত পার হয়ে গেছে, 12:15। টাইমটা আসলে ওয়াজের না, এখন ঘুমের টাইম। সুতরাং আপনারা সবাই দোয়া করে এখানেও ঘুমিয়ে যেতে পারেন। ঘুমের দোয়া করে নেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, সে করেন, বাস বিসমিল্লাহ পড়া আছে, কেউ বাধা দিবে না। টাইমটা আসলে ঘুমের। তারপরেও আপনারা যারা বসেই আছেন, আমি খুব সংক্ষেপে ওই যে বললাম, আমি দুইটা কথা বলার নিয়ত করেছি। তার একটা কথা হলো হিসাব জন্মের না, হিসাব হলো মরণ। কাব ইবনে মালিক বলে, তখন আমি কপালে হাত মারি আর বলি হায়, এখন যদি আমি মইরা যাই, আমার গোসল দেওয়ারও কেউ নাই, আমার জানাজা পড়ার কেউ নাই, আমি মইরা গেছি, আমার মরার ঘোষণা করার কেউ নাই। কাব ইবনে মালিক বলে, এক আজব চিন্তায় আমি ঘরে বসে খালি কান্দি। বয়কট হালতে যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে আমার জানাজা পড়ার জন্য মদিনার কেউ আর আসবে না, আমার গোসল দেওয়ার জন্য কাউকে তালাশ করে পাওয়া যাবে না। কারণ সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে বয়কট করেছেন। তার চেয়ে বড় কথা, কাব বলে, তার চেয়ে ভয়ঙ্কর কথা হলো এই বয়কট হালতে যদি আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে যায়, ওহির দরওয়াজা বন্ধ হয়ে যাবে। যতদিন বাইচা থাকবে কেউ আর আমাকে সালাম দিবে না, এমনকি আমার কবর কেউ জিয়ারত করবে না, আমাকে কেউ কবরে রাখবে না, এমনকি বরজখের জগতেও কোনো রহমত আমার দিকে আর আসবে না। এই যে আমার শেষ চিন্তা যে আমার বিদায় কেমন হবে, এই চিন্তায় আমি পাগল হয়ে গেলাম। শেষ কেমন হবে চিন্তা করার না, এটা ইমানদারি। কি মনে করো তোমরা 17 কোটি মুসলমান যে আওয়ামী লীগকে বয়কট করেছে, আজকে যদি তাদের কারোর মৃত্যু এখন হয়, কবরে মাটি দেওয়ার মানুষ তালাশ করে পাওয়া যাবে না। শেষের হিসাব করো ভয়ঙ্কর। মরণ যার যেমন, হিসাব তার তেমন। মরণ ভালো তো, হিসাব ভালো, শেষ ভালো যার, সব ভালো তার। আমি এই চিন্তা করি না আওয়ামী লীগ যারা পালায়া গেছে তারা কি আরামে আছে নাকি কষ্টে আছে, এই চিন্তা করি। আমি শুধু এই চিন্তা করি যে তাদের জন্মভূমির 17 কোটি মুসলমানের থুথু আর ঘৃণা সহ যদি তাদের মৃত্যু হয়, তাহলে তাদের জানাজার চিত্র কি হবে, তাদের কবরের জিয়ারতের চিত্র কি হবে।
এ জাতি, তোমরা বাবুনগরীর জানাজা দেখেছো, তোমরা মুফতি নুরুল্লাহর জানাজা দেখেছো, তোমরা বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহির জানাজা আর বিদায় দেখেছো, তোমরা জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহ আলাইহির করোনাকালীন সময়ের জানাজার দৃশ্য দেখেছো। বিদায় সুন্দর তো তার হাসর সুন্দর। এ কারণে আকাবিরদের বিদায় বড় সুন্দর। যদি কারোর বিদায় সুন্দর হয়, পিছনে কথা কয় কারা? পিছনে কথা কয় কে কে? আমার কথা খুব পরিষ্কার, ক্লিয়ার কথা। সেটা হলো জন্মের হিসাব না, মরণের হিসাব। কোন জায়গায় জন্মাইছো, কাবা ঘরের পাশে না মদিনা শরীফে, হিসাব এটার না। কোন জায়গায় মরছো এটার হিসাব। কারোর মরণ হয় মসজিদে, আর কারোর মরণ হয় কাদিয়ানির মতো পায়খানার ভেতরে, এটার হিসাব। কারোর মরণ হয় মন্দিরের ভেতরে, আর কারোর মরণ হয় কাবা ঘরের তফের আঙিনার ভেতরে। হিসাব, মরণের জায়গার হিসাব। কারোর মরণ হয় ঢোল তবলা বাজাইতে বাজাইতে, আর কারোর মরণ হয় যুদ্ধের ময়দানে তাওহীদকে, একাত্মবাদকে প্রতিষ্ঠার জন্য তরবারি চালাইতে চালাইতে। হিসাব হলো মরণের হিসাব। কারোর মরণ হয় কুকথা উচ্চারণ করে, আর কারোর মরণ হয় মুখে তার উচ্চারিত হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যেদিন তুমি প্রথম এসেছিলা ভবে, যেদিন তুমি প্রথম এসেছিলা ভবে, কেঁদেছিলা তুমি একা, হেসেছিল সবে। যেদিন তুমি প্রথম এসেছিলা ভবে, কেঁদেছিলা তুমি একা, হেসেছিল সবে। এমন জীবন, এমন জীবন তুমি করো হে গঠন। মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা যাহিকান ওয়া মাসরুরা ফি ইয়াউমি মাউতিকা যাহিকান ওয়া মাসরুরা। अक्लमंदू से क्या पूछूं, अक्लमंदू से क्या पूछूं कि मेरी इब्तिदा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है। কাব ইবনে মালিক বলে, এখন তো আমার হিসাব শুরু হয়ে গেল, মরার হিসাব। মদিনার কেউ আমার সাথে কথা বলে না, সরওয়ারে দু আলম সালাম দিলে উত্তর দেয় না, মদিনার কেউ আমার দিকে তাকায় না। এই বয়কট হালতে একমাত্র বিবি আমার গল্পের সাথী রাতের আধারে নবীর নির্দেশে তারেও বাবার বাড়ি পাঠিয়ে দিলাম। এখন যদি আমার মরণ হয়ে যায়, তাহলে আমার
মরার ঘোষণা দেওয়ার মতো কেউ মদিনায় নাই। আর যদি আল্লাহর রাসূলের ইন্তেকাল হয়ে যায় তাহলে ওহির দরজা বন্ধ হয়ে যাবে। দুনিয়ার মাটিতে যদি 30 বছর হায়াত পাই, পৃথিবীর কেউ আমার সাথে আর কথা বলবে না 30 বছরে। কারণ সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বয়কট করেছে। কাব ইবনে মালিক বলেন, আমি খালি কান্দি আর কান্দি। 40 দিন পরে আমাদের জন্য ক্ষমার আয়াত মহান আল্লাহ দয়া করে পাঠিয়ে দিলেন। আল্লাহর রাসূলের কাছ থেকে একজন আগন্তুক এসে কয়, কাব রে, দরজা খুইলা বাইর হইয়া আয়, মহান আল্লাহ তোদের ক্ষমা করে দিয়েছে, আয়াত নাজিল হয়েছে। হযরত কাব বলে, এই যে ক্ষমা পাইলাম, কালেমা পড়া অত খুশি হই নাই, এক ক্ষমা পায়া যত খুশি হয়েছি। কারণ হিসাবটা কালেমা পড়ার না, হিসাবটা হলো মরণের। আল্লাহ তাআলা আমাদেরকেও বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর আল্লাহর রাসূল বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, মরার সময় কারোর হৃদয়ে যদি থাকে ওই তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, একদিক দিয়া মরণ হবে আর এক দিক দিয়া দুখুলে জান্নাত হয়ে যাবে। এ কারণে হে মুসলিম ঘরের নওজওয়ান, তোমাকে বলছি, হিসাবটা তোমার জন্মের না, হিসাব নিকাশ করো তোমার মরণের। মরণটা কি আওয়ামী লীগের সৈনিক হিসাবে হয়েছে, নাকি খাতমে নবুয়ত রক্ষায় হেফাজতে ইসলামের রাসূলের সৈনিক হিসাবে হয়েছে? তোমার মরণটা কি গণতন্ত্রের জন্য হয়েছে, নাকি আল্লাহর জমিনে আল্লাহর খেলাফতকে প্রতিষ্ঠা করার জন্য হয়েছে? তোমার মরণটা কি বহুত্ববাদের পূজার প্রেম হৃদয়ে হয়েছে, নাকি তোমার মরণ আযান আর সালাত আর সাজদার প্রেম সহ হয়েছে? তোমার মরণটা কি গানবাদ্যের আওয়াজ পছন্দনীয় অবস্থায় হয়েছে, নাকি আল্লাহর কালামের অবিসংবাদিত পয়গামগুলো শুনতে তুমি লজ্জাত আর মুহাব্বত বেশি পেয়েছো এমন হৃদয় হয়েছে? হিসাবটা হলো এটা। শুধু এই হিসাব তোমার না, এই হিসাব এই জমিনের প্রতিটি মুসলমানের। যার মরণ হবে এমন, তার জন্য জান্নাতের দুয়ার প্রশস্ত। আর যার মরণ হবে কুফরি মতবাদ প্রেমিক আর দিন থেকে বিচ্যুত হালাত আর নাস্তিক আর বেঈমানের পদাঙ্ক অনুসরণে নিজের ঈমানদারিকে খর্ব করে নাস্তিকবাদ আর বহুত্ববাদ প্রতিষ্ঠার রাজনীতিতে তুমি বীর হয়ে, পাহলওয়ান হয়ে হাত ছেড়ে তুমি চলো, এমন মরণ যদি তোমার হয়, তবে তুমি আজকের মাহফিলের শেষ লগ্নে কপালে লেখে নিয়ে যেতে পারো, মরণ তোমার ভালো নয়, ভালো নয়। এ কারণে প্রতিটি মুসলমানের হিসাব হলো তার মরণ কেমন এটা। দ্বিতীয় কথা হলো, মরণ যদি ভালো বানাইতে হয় তাহলে লাগবে মুসলিম জিন্দেগি। মুসলিম জিন্দেগি দিন ছাড়া হবে না, ইলমি দিন ছাড়া হবে না। আল্লাহর রাসূল বলে, তারাকতু ফীকুম আমরাইন লা তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহর রাসূল বলেন,
কোরআন সুন্নাহ দিয়া কেউ যদি জীবন চালাইতে পারো তাহলে হিদায়াতের উপরে মুসলিম হিসেবে মরণ হবে। আর যদি কোরআন সুন্নাহ ছেড়ে দাও গোমরাহি ছাড়া কপালে আর কিছু জুটবে না। সুতরাং একটা হলো খবর, আমার পক্ষ থেকে মুসলিম হিসাবে মরতে হলে ইলমি দ্বীনের সম্পৃক্ততা লাগবে। আরেকটা হলো তানবীহ, মরণ তোমার কেমন হবে? মুসলিম হিসাবে হবে নাকি কুফরের দস্তরখানে? এই চিন্তা লালন করো আর আল্লাহর কাছে দোয়া করো তোমার ও তোমার প্রজন্মের মরণ যেন ঈমানের উপরে হয়। কারণ বিজাতিরা 16 বছর ধরে এমন এক জাল গোটা বাংলাদেশে ফেলেছে, মুসলমানের আওলাদরা যেন তাওহীদের উপরে মরণ না পায়। বহুত্ববাদ শিখাইতে গোমাতা তোমাকে পড়ায়েছে, তাওহীদ থেকে সরাইতে তোমাকে ডারউইনের ভ্রান্ত মতবাদ পড়ায়েছে, চরিত্রকে খর্ব করতে ট্রান্সজেন্ডার পড়ায়েছে, কিন্তু তোমার ঈমান বাঁচাবে এমন শিক্ষা তোমার কাছ থেকে স্কুল কলেজের সিলেবাস থেকে দূরে সরানো হয়েছে। আর যারা মাঠে ঘাটে তোমার ঈমানকে ঠিক করার জন্য কথা বলবে তাদেরকে জেলখানায় পাঠিয়ে, যেই নাস্তিকেরা তোমার ঈমান নিয়ে ছিনিমিনি খেলতে চায় তাদেরকে সংসদ সদস্য করে মুসলমানের প্রতিনিধি বানায় সংসদে বসায় দিয়ে তোমার ঈমানদারিকে দাফন করার চক্রান্ত কাফের মুশরিকের দালালেরা করেছে। এই সময়ে তোমার সিদ্ধান্ত কি হওয়া চাই? এটা তো বিচার করার বিষয়, এটা চিন্তা করার বিষয়। বাস এই চিন্তা আর এই ভাবনাটাকে আপনাদের কাছে হিদায়াতের হাদিয়া হিসেবে পেশ করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করব। এ বলেই মরণ যেন খারাপ না হয় সে চিন্তায় সকলে লেগে যায়। মরণ যেন খারাপ না হয়। তৈয়ার আছেন তো? কারা কারা তৈয়ার আছেন? হাত তোলেন, সোজা করেন, বলেন ইয়া আল্লাহ ওয়াদা করছি আজ থেকে শেষ মরণ, মরণের শেষ সময় আমাদের ভালো হবে। কেমনি এই চিন্তা নিজে লালন করব, প্রজন্মকে লালন করাবো। চিল্লায়া আওয়াজ করে জোরে বলেন ইনশাআল্লাহ। সোজা করেন। দোয়ার আগে সাদকা করলে দোয়া কবুল হয়। এখন দোয়া হবে, শুধু মা বাবার নামে পকেটে একটু হাত দেন, ছাত্র পাঠায়া দেই, যার যা আছে দোয়ার আগে সাদকা করেন, দোয়া করেন আল্লাহ যেন আমাদের মরণটা ভালো হয়। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করেন। ছাত্ররা ভেতরে ঢুকে পড়ো, হুজুর দোয়া কি করবে? অন্য কেউ আছেন? তাহলে ছাত্ররা তাড়াতাড়ি ভেতরে ঢুকে পড়ো, এখনই দোয়া হবে। সবাই ইস্তিগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জয়নুল আবেদিন প্রবাসী ইন্তেকাল করেছে। হ্যাঁ, এটা আমাকে আল্লাহ তাআলা কবুল করেন, জাযাকাল্লাহ। এই যে এটাকে দিয়েছে মাওলানা আবু বকর ৫,০০০ টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন।